trading, investing, cooking, it can't be taught. It has to be learned, and it has to be learned on the field. এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে যে বিখ্যাত ইনভেস্টর রাকেশ ঝুনঝুনওয়ালার। আসলেই কি ট্রেডিং, ইনভেস্টিং, কুকিং এই জিনিসগুলা আমরা বই পড়া কারো থেকে কথা শুই না, আমরা কি এই জিনিসটা আদৌ শিখতে পারবো? এই জিনিসগুলো কি আদৌ কেউ শেখাইতে পারে? আপনি এই জিনিসগুলো তখনই শিখবেন যখন আপনি রিয়েল ফিল্ডে অন গ্রাউন্ডে যাইয়া আপনি ওই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার নলেজের দরকার আছে। এই নলেজটা আপনি পাইতে পারেন কীভাবে? বিখ্যাত ইনভেস্টারদের বই পড়া, তাদের পডকাস্ট শুনা, অথবা যারা তাদের বইগুলো পড়ছে, যারা তাদের পডকাস্টগুলো শুনছে, ওই রকম মানুষগুলোকে নিজের মেন্টর বানাইয়া আপনি ওনার থেকে কোন স্টকটা কিনবেন, কোন স্টকটা বিক্রি করবেন, ওই পরামর্শটা নেবেন না। আপনি ওনার থেকে নেবেন আপনি কোন জিনিসগুলো দেখে একটা স্টক আপনি পিক করবেন, আপনি কোন জিনিসগুলো দেখলে একটা স্টক আপনি হচ্ছে সেল করবেন, আপনি একটা স্টক কেনার আগে কি জিনিস আপনাকে রিসার্চ করতে হবে, আপনি কিভাবে একটা ফিনান্সিয়াল রিপোর্ট পড়বেন, কিভাবে একটা ভালো কোম্পানি খুঁজে বের করবেন, ওই জিনিসটা আপনার শেখা উচিত। বাংলাদেশের শেয়ার বাজারে কী হয়, কিছু মেন্টর থাকে, ওনারা হচ্ছে যে বইলা দেয় আপনি এই শেয়ারটা কিনেন, এই শেয়ারটা কিনেন, আপনার টাকা হচ্ছে যে 4 দিন পরে ডাবল হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাকে একটা কোশ্চেন করি, যে আপনাকে এই পরামর্শটা দিতেছে যে আপনি এই স্টকটা কিনেন, এই স্টকটা কিনেন, কেনার পরে আপনার টাকা ডাবল হয়ে যাবে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই জিনিসটা জানে যে এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে কালকে টাকা ডাবল হয়ে যাবে, উনি ওনার ঘর বাড়ি সব কিছু বিক্রি করে উনি ওই কোম্পানির শেয়ারটা কিনতেছে না কেন? কেন উনি কেন উনি সবাইরে হচ্ছে যে এই পরামর্শটা দিতেছে যে আপনি এই স্টকটা কিনলে আপনার টাকা ডাবল হয়ে যাবে। আমি যদি জানি যে এই স্টকটার দাম ডাবল হয়ে যাবে, প্রথমে কি করব? প্রথমে তো আমি নিজে ঘরবাড়ি বিক্রি করে সব কিছু কিনবো, কেনার পরেই না ওয়েট করব। আসলে যারা বলে যে এই কোম্পানিটা কিনলে কালকে শেয়ার ডাবল হয়ে যাবে কোম্পানি, এটা হচ্ছে যে ওনাদের লাভের জন্য ওনারা এই কথাটা বলে। বাংলাদেশের অনেক ইনভেস্টাররা লুভে পইরা ফিনান্সিয়াল এডুকেশন না থাকার কারণে, স্টক মার্কেট সম্পর্কে জ্ঞান না থাকার কারণে ওনাদের এই কথাগুলো শুই না, এই স্টকগুলো কিনাতে ওনাদের লস হয়, কিন্তু যে পরামর্শটা দিছে তার কিন্তু লাভ হয়। কারণ কি, সে হচ্ছে কম দামে স্টকটা কিনা রাখে, আগে নিজেরা সেল কইরা এটা একটু বাড়াই রাখে, সাধারণ পাবলিক যে কিনা হতে দামটাকে আরও একটু বাড়ায়, তখন ওনারা সেল করে দেয়। সো আপনি স্টক মার্কেট সম্পর্কে জানার জন্য, শেখার জন্য আপনি বই পড়তে পারেন, পডকাস্ট শুনতে পারেন, যারা আসলেই স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করছে তাদের থেকে এই স্টক মার্কেট সম্পর্কে নলেজ নিতে পারেন। কিন্তু কোন স্টকটা কিনবেন, কোন স্টকটা বিক্রি করবেন, এই জিনিসটা অবশ্যই নিজে ডিসিশন নেবেন। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে নিজে পড়াশোনা করে তারপরে হচ্ছে যে স্টক মার্কেটে ইনভেস্ট করেন। আপনার ফিনান্সিয়াল এডুকেশনের জার্নিটা অনেক বেশি সুন্দর হোক। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।